আসসালামু আলাইকুম। টু বি অনেস্ট, এই ভিডিওটা আমার বানানোর ইচ্ছে ছিল না, বাট মাই স্টুডেন্টস আর ভেরি tensed about their admission tests and they requested me to make a video on how to start GK প্রিপারেশন। তো জিকে প্রিপারেশনে যারা বিগিনার, ভিডিওটা শুধুই তাদের জন্য। যারা একদমই নতুন, যারা সিলেক্টিভ পড়বে আপাতত, এরপর হচ্ছে ওগুলো শেষ হলে আরও অ্যাডভান্স পড়বে, এই ভিডিওটা শুধুমাত্রই তাদের জন্য। আমি চেষ্টা করব শুধুমাত্র অনেক বেশি ইম্পর্টেন্ট আনচেঞ্জেবল, যেগুলো কম পড়ে পরীক্ষাতে পারার একটা সম্ভাবনা থাকে, কিছু অ্যাটলিস্ট তোমরা পড়ার পর যে কীভাবে করে বাকি পড়াগুলো তা আগাবে, সেই ডিসিশনটা নেওয়ার মতো পড়বার সাজেশনটাই আমি জাস্ট দিব ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট উইথ বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের সীমানা, সমুদ্র সীমা, ছিটমহল ইত্যাদি সম্পর্কে শিখতে হবে। এখানে শেখার মতো অনেক কিছুই আছে, বাট আমরা পড়ব অনেক সিলেক্টিভ, যেগুলো না জানলেই নয়। অ্যাজ আ বাংলাদেশি আমাদের জানা উচিত, এরকম জিনিসগুলো আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। এরপর ছিটমহল নিয়ে রিসেন্ট কিছু ঘটনা আছে, সেগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এরপর নেক্সট টপিক হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কেও অনেক পড়া আছে, বাট আমাদেরকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক উপনামগুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কোন অঞ্চলে কোন শস্য বেশি উৎপাদন হয়, না এটা আমি পরে বলবো। এনিওয়েজ, তাহলে বাঙালি জাতির উৎপত্তির মধ্যে আমাদের প্রাচীন জনপদের নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। এরপর ব্রিটিশ আমল সম্পর্কে পড়তে গেলে অনেক অনেক পড়া, কিন্তু আমরা সবগুলো পড়বো না। আমরা আপাতত পড়ব যে কোন ব্রিটিশ ভাইসরয় আমাদের জন্য কি কি আইন চালু করেছেন, কি কি প্রবর্তন করেছেন, কি 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 বলবো, কি কি অবদান রেখেছেন আমাদের এগিয়ে যাওয়ার স্বার্থে, সেগুলো সব শিখতে হবে। এরপর হচ্ছে শিল্প ও সম্পদ। শিল্প ও সম্পদের মধ্যে বাংলাদেশের কৃষি শিল্প, খাদ্য শিল্প, কয়লা খনিজ ইত্যাদি সম্পর্কে জানতে হবে। স্পেশালি খাদ্যশস্য সম্পর্কে বেশি জানতে হবে, কোন অঞ্চলে কোন কোন শস্য বেশি উৎপাদন হয়, এবং কৃষি সম্পর্কিত কি কি প্রতিষ্ঠান আছে, কয়লা খনিজে আমাদের দেশের অবস্থান কোথায় ইত্যাদি, এই জিনিসগুলো ভালো করে শিখতে হবে। এরপর বাংলাদেশের অভ্যুদয় 1947 থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়তে হবে। মুক্তিযুদ্ধ খুবই ইম্পর্টেন্ট টপিক, এর ইম্পর্টেন্স বলার অপেক্ষা রাখে না। তবে মুক্তিযুদ্ধে আমরা চাইবো বেশিরভাগ জিনিস স্কিপ না করতে। এরপর হচ্ছে যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক যা ঘটনা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ ঘটনাক্রমে শিখবো। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, গান, চলচ্চিত্র ইত্যাদি, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই শিখতে হবে। এরপর হচ্ছে বীরশ্রেষ্ঠদের মানে হচ্ছে সম্মানসূচক যে খেতাবগুলো, সেগুলো সম্পর্কেও জানতে হবে, এবং 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কেও জানতে হবে। এরপর বাংলাদেশের গণমাধ্যম, জাদুঘর, পার্ক ইত্যাদি সম্পর্কে জানতে হবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো অনেক বেশি বিস্তারিত, কিন্তু আমরা পড়ব সিলেক্টিভ। এরপর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, প্রথম মহিলা বিমান চালক কে ছিলেন ইত্যাদি টাইপসের প্রশ্নগুলো আমাদেরকে শিখতে হবে। এরপর বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম পাহাড় পর্বত অঞ্চল, নদী নালা যাই থাকুক, এগুলো পড়তে হবে। এগুলো বেশি না, বাট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার বাংলাদেশের নদ নদী খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কোন নদীর কোথায় উৎপত্তি, কোন নদীর শাখা নদী কোনটি, কোন নদীর উপনদী কোনটি, এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। এরপর হচ্ছে বাংলাদেশের কিছু জাতীয় দিবস আছে, সেই দিবসগুলো সম্পর্কে অবশ্যই পড়তে হবে। অনেক বেশি পড়তে হবে সেটা না, গুরুত্বপূর্ণগুলো বেশিবার করে পড়ে নিজেদের মেমোরাইজ করতে হবে। এরপর অসমাপ্ত আত্মজীবনী বইটা সম্পর্কে আমরা সবাই জানি, এবং এই বইটা আমাদের সবার জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। আমরা সম্পূর্ণ বইটার সবকিছু মনে না রাখলেও অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদেরকে শিখে রাখতে হবে, সেটা আমাদেরকে সামনের যে কোনো পরীক্ষাতে হেল্প করবে। এরপর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন সংস্থাতে বাংলাদেশের অবস্থান কোথায়, বাংলাদেশের কি কি পুরস্কার প্রাপ্ত, জাতিসংঘের সাথে বাংলাদেশের কি কি চুক্তি, অ্যান্ড সো অন এভরিথিং এলস উইথ আন্তর্জাতিক অঙ্গন, এসব শিখতে হবে। নদ নদীর বাইরেও বাংলাদেশের ভূগোল সম্পর্কে আরো অনেক কিছু পড়তে হবে। ইনফ্যাক্ট আমি এখন যা যা বললাম সেগুলোই কখনোই এনাফ না। দেয়ার ইজ মেনি মাচ মোর টু রিড, বাট
অ্যাজ আই টোল্ড ইউ দিস ইজ সাজেশন। সো আমি জাস্ট সংক্ষিপ্তগুলো বললাম, এগুলো এটা শেষ হলে আমরা না হয় আর একটু বিস্তারিত সাজেশনে যাব। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি পড়ালেখা করার। যাই হোক, এরপর আমরা আন্তর্জাতিক বিষয়াবলিতে চলে যাই। আন্তর্জাতিক বিষয়াবলিতে সবার আগে পড়তে হবে বৈশ্বিক ইতিহাস, অর্থাৎ বিভিন্ন সভ্যতা সম্পর্কে পড়তে হবে, যেমন মেসোপটেমীয়, ফিনিশীয়, ক্যালাডীয় ইত্যাদি। অ্যান্ড সেভেন ওয়ান্ডার্স অর্থাৎ সপ্তম আশ্চর্য সম্পর্কে পড়তে হবে। এরপর হচ্ছে পৃথিবী পরিচিতি সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ পৃথিবীর ব্যাস, পৃথিবীতে কয়টি মহাদেশ, কয়টি মহাসাগর, অ্যান্ড সো অন। অ্যান্ড ওগুলো পড়ার সময় বিশ্ব মানচিত্র পড়তে হবে। বিশ্ব মানচিত্র হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, প্রাইম মেরিডিয়ান লাইন ইত্যাদিগুলো পড়তে হবে। ওইটার ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি, আই হোপ ইউ চেকড ইট। অ্যান্ড অন্যান্যগুলো আমার ধীরে ধীরে আপলোড করার ইচ্ছা আছে, বাট আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান গো ফর দিস। এনিওয়েজ, এরপরের টপিকটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী, পতাকা, প্রতীক, ভাষা, মুদ্রা ইত্যাদিগুলো পড়তে হবে। এরপর পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ সম্পর্কে পড়তে হবে। এরপর পৃথিবী পরিচিতির একটা অংশ, সেটা হচ্ছে পৃথিবীর সব মহাসাগরগুলো সম্পর্কে পড়তে হবে। তবে সেখানে মহাসাগরগুলো সম্পর্কে অনেক কিছু জানার আছে, আমরা সবগুলো পড়বো না, যেমন আমরা গভীরতা শিখবো না। এরপর ইম্পর্টেন্ট ট্রেন্ডসগুলো সম্পর্কে শিখবো, এবং যেগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকে সেগুলো শিখবো, সর্ট অফ লাইক দ্যাট। এরপর সাগর, প্রণালী, সীমারেখা, মরুভূমি, জলপ্রপাত ইত্যাদি এগুলো পড়তে হবে। এগুলো অনেক বেশি, পৃথিবীর সবগুলো মরুভূমি, জলপ্রপাত, সীমারেখা পড়তে হবে সেরকম না। যেগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো রিসেন্ট ব্যাপারের সাথে সম্পর্কিত, যেগুলা বারবার ক্রস করে যেতে হয়, এই ধরনের বিষয়গুলো শিখতে হবে, যেগুলো পরীক্ষায় বারবার আসে এই ধরনের। এরপর শিখতে হবে গেরিলা, গোয়েন্দা সংস্থা, বিমান সংস্থা, সংবাদপত্রের সংস্থা ইত্যাদি সম্পর্কে। এগুলো অনেক জরুরি, পরীক্ষাতে আসে প্রায় সময়ই। এরপর রাজনৈতিক ও আঞ্চলিক সংস্থাগুলো সম্পর্কে শিখতে হবে, যেমন জাতিসংঘ, ওআইসি, এইইউ, ইইউ, সার্ডেপ, বিমস্টেক ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিকগুলো সম্পর্কে শিখতে হবে। এরপর জাতিসংঘ সম্পর্কে পড়তে হবে। জাতিসংঘ সম্পর্কে আমাদেরকে অনেক বেশি জানতে হবে। কিছু কিছু সংস্থার মানে অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, কখন প্রতিষ্ঠিত হয়, বর্তমান সদস্য সংখ্যা কত ইত্যাদিগুলো শিখতে হবে। অনেক বেশি সংস্থা, বাট আমরা সবগুলো শিখবো না। যেগুলো আমাদের প্রয়োজনে বারবার আসে এবং বিভিন্ন পরীক্ষাতেও বারবার রিপিট হয় সেগুলোই পড়তে হবে। এরপর আমি লিস্টে একটা স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সবকিছু না পড়লেও গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। স্পেশালি অক্ষশক্তি এবং মিত্রশক্তি সম্পর্কে তো অবশ্যই পড়তে হবে। দ্যাটস ইট। এরপরে হচ্ছে অ্যান্ড আরও কিছু পড়তে হবে, আমি সবগুলো এখন বলে দিলে তো হবে না, তোমাদের মনেও থাকবে না। এরপর হচ্ছে জাতিসংঘ এবং বাংলাদেশ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জাতিসংঘের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত, আমাদেরকে অনেক বেশি জানতে হবে, একদম আদ্যপান্তই জানতে হবে বলা যায়। এরপর পরিবেশ বিষয়ক বিষয়গুলোও জানতে হবে, যেমন কিয়োটো প্রটোকল, ধরিত্রী সম্মেলন ইত্যাদি জিনিসগুলো জানতে হবে। ইভেন আমাদের পৃথিবীতে এখন একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে এই পরিবেশ। এরপর আধুনিক যুগটাই তো প্রযুক্তির যুগ, তো আমাদেরকে ইন্টারনেট সম্পর্কে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। এরপর বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম, উচ্চতম এগুলো তো শিখতেই হবে। এগুলো আমরা এমনিতেই মহাসাগর, সাগর, প্রণালী ইত্যাদি শিখার সময় হয়তো একসাথে শিখে ফেলবো, বাড়তি করে বলার দরকারই নেই। এরপর হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবগুলো জরুরি এবং গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো সম্পর্কে জানতে হবে, যেমন নোবেল প্রাইজ, ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। এরপর পৃথিবীর ফেমাস উক্তি, গান, চলচ্চিত্র, বুকস এগুলো সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। অ্যান্ড এর বাইরে সাম্প্রতিক এবং সাম্প্রতিক না এমন সব খেলাধুলা সম্পর্কে জানতে হবে না, বাট পরীক্ষায় আসে, তো পরীক্ষায় আসে সেজন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব শেখার। এরপর বিশেষত আমি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলছি, সেখানে লিটারেচার থেকে কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে ইংলিশ লিটারেচার থেকেও আসে, বাংলা লিটারেচার থেকেও আসে। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারগুলো সম্পর্কে জানা খুবই জরুরি, ওটার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, ইউ ক্যান চেক ইট। অ্যান্ড দেন বাংলা লিটারেচারে
আমাদেরকে গুরুত্বপূর্ণ সবগুলো বই সম্পর্কে জানতেই হবে এবং বাংলাদেশের প্রথম উপন্যাস, প্রথম কাহিনী কাব্য, বাংলাদেশের প্রথম কাব্য, প্রথম মহাকাব্য ইত্যাদি, মানে বাংলাদেশের যা কিছু সাহিত্যে প্রথম সেগুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের যা কিছু সার্থক সেগুলো সম্পর্কেও জানতে হবে, মানে সার্থক মহাকাব্য, সার্থক কাব্য, সার্থক গল্প, এগুলো সম্পর্কে জানতে হবে। আর আমরা যদি সবগুলো রাইটার সম্পর্কে নাও জানি, তবু আমাদেরকে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবগুলো শেখা উচিত, বিকজ এই দুইটা টপিক তো তোমরা জানোই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড পরীক্ষায় আসবে। এই আর কি। এনিওয়েজ, এটা একটা শর্ট সাজেশন ছিল, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, বাট আই হোপ এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে কিভাবে করে সামনে আগাবা, কিভাবে করে নেক্সট স্টেপে যাবে সেটার জন্য। অ্যান্ড আমার অনেকগুলো স্টুডেন্টের কাছে এটা অনেক হেল্পফুল মনে হয়েছিল। আই হোপ তোমাদের কাছেও হেল্পফুল হবে। অ্যান্ড এই সম্পর্কে তোমাদের কাছে কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। দ্যাটস ইট।